আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা বেগুন ক্ষেত দেখাবো, যে বেগুন ক্ষেতটা পরিচর্যার কারণে গাছগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখুন গাছের কি অবস্থা। এই গাছগুলা এমন হওয়ার কারণ একটাই, যেটা আমি মনে করি, যে যিনি এই বেগুন চাষটি করেছেন তিনি এই বেগুন চাষ সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণে তিনি বেগুন গাছে উল্টাপাল্টা বিষ স্প্রে করার কারণে বা বেশি সার প্রয়োগ করার কারণে কিন্তু গাছগুলা এমন হয়ে গেছে। দেখুন গাছটা কেমন হয়ে গেছে। গাছটা কিন্তু এমন হওয়ার কথা, এই গাছটা কেমন সুস্থ সবল, ঠিক এমন হওয়ার কথা, কিন্তু ম্যাক্সিমাম গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো মূল কথা এটাই যে আপনার নিজের যদি কোনো ফসলের চাষ করার অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনি নিজে নিজে নিজের পদ্ধতিতে চাষ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি এইভাবে লস করবেন। দেখুন গাছে কোনো বেগুনই নেই, কিন্তু এই জাতটা এমনই জাত যে পাতা যেমন ঘন ঘন গ্রেস আছে, ঠিক তেমনভাবে বেগুন ধরে। মানে বেগুনে এত ধরে এবং বড় হয়, বেগুনের ভারে কিন্তু গাছে সহ্য করতে পারে না, গাছগুলা কিন্তু নুয়ে পড়ে। কিন্তু দেখুন, আপনারা হয়তো চোখে আপনাদের ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, আমি তো দেখতে পাচ্ছি না বেগুন সেমন একটা। তো কিছু বেগুন আছে, তাও সেগুলা সেমন একটা পুষ্ট না। তো আমার ভিডিওটি মূল উদ্দেশ্য আপনাদের দেখানো এটাই, যে আপনারা যে বিষয়ে চাষ করতে আগ্রহী হচ্ছেন, সেটা বিষয়টা সম্পর্কে আপনি যদি ধারণা না থাকে, সেই আবাদ চাষ সেই ফসলটি আপনারা কখনোই নিজে নিজে করতে যাবেন না। যদি সেটা সম্পর্কে আপনি ফুলফিল ধারণা নিতে পারেন, তাহলে কিন্তু সেই চাষটা করবেন এবং সেখান থেকে লাভ করতে পারবেন। তো পরিশেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তাহলে কি হবে, আমার এই ভিডিওটি ইউটিউব কোম্পানি বুস্ট করবে এবং সব অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবাই সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।